নার্স কি আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনের কোনো কর্মকর্তা কর্মচারী না? নার্স কি আপনার সেবা খাতে, নার্সিং খাতে এবং স্বাস্থ্য খাতে নার্সের কোনো অবদান নাই? যদি নার্সের অবদান নাই থাকে তাহলে নার্সের নিয়োগেরই কি দরকার, আর নার্সিং অধিদপ্তরের বা কি দরকার? এখন সংস্কারের বাংলাদেশ, এখন কিন্তু কোনো চাটুকারের বাংলাদেশ না, এখন কিন্তু কোনো স্বৈরাচারের বাংলাদেশ না। এখন সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কিন্তু আমি চাই যে আমরা শাসিত না হই, আমরা শোষিত না হই, আমরা একটা মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা যখন জয়েনিং দেই তখনই 10ম গ্রেডে প্রবেশ মানে আমাদের অনুপ্রবেশ হয় চাকরি জীবনে। সেখান থেকে প্রমোশন নিয়ে উপরে যাওয়ার কোনো সুযোগ নাই, তারা তৈরি করে নাই। যেমন তারা তৈরি করে নাই, কেন করে নাই? কারণ তারা অন্যান্য দপ্তর থেকে এসে আমাদের এখানে যে উপরের যে পোস্টগুলো, সেই পোস্টগুলোতে তারা থাকেন, তারা আমাদেরকে শাসন করেন, শোষণ করেন এবং যখন সময় হয় তারা চলে যান। কিন্তু আমাদেরকে যে দৃশ্যমান যে পরিবর্তন, দৃশ্যমান যে অধিকার দাবি দেওয়া, এগুলা কোনো কিছুই বাস্তবায়নের কোনো নামগন্ধ নাই। আপনি শুনলে অবাক হবেন যে আমাদের নার্সদের একটা চেয়ার এনে আমার অফিসে বসার জন্য আমার অন্য দপ্তরের কাছ থেকে চেয়ার চেয়ে আনতে হয়। কেন? আমার তো অধিদপ্তর আছে। আমার অধিদপ্তর কি করে? আমার অধিদপ্তর কেন আমাদেরকে আয়ন ব্যয়নের ক্ষমতা দিচ্ছে না? আমার অধিদপ্তর কেন আমাদের যে বাজেটগুলা কেন আমাদের মাধ্যমে আসতেছে না? আমার কেন অন্যজনের কাছ থেকে চেয়ারটি এনে আমার বসতে হবে? আমার একটা আলমারি আনতে চাইলেও আমার অন্য অধিদপ্তর থেকে তাদের মাধ্যমে আমার আনতে হবে। তাহলে DGNM নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের কাজটা কি? আপনি তো জনবলের ব্যবস্থাপনা করবেন, আপনি ম্যাটেরিয়ালসের ব্যবস্থাপনা করবেন, আপনি অর্থের ব্যবস্থা করবেন, সব কিছু তো আপনাদের দায়িত্ব। তাহলে আপনার যদি অন্যজনের যদি আপনার জনবলকে বসতে দিতে হয়, তাহলে আপনার এখানে থাকার কি দরকার? DGNM কবে সক্ষম হবে? আমাদের নার্সদেরকে কখন সক্ষমতা দান করবে যেখানে তাদের নিজেদের সক্ষমতা নাই? আপনি ভাবলে মানে অবাক হবেন যে অধীনে যত কমিটি হয়, কোনো কমিটিতে কোনো নার্সকে রাখা হয় না। কিন্তু নার্স কি আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনের কোনো কর্মকর্তা কর্মচারী না? নার্স কি আপনার সেবা খাতে, নার্সিং খাতে এবং স্বাস্থ্য খাতে নার্সের কোনো অবদান নাই? যদি নার্সের অবদান নাই থাকে তাহলে নার্সের নিয়োগেরই কি দরকার, আর নার্সিং অধিদপ্তরের বা কি দরকার? জাতীয় যত কমিটি আছে, যত স্বাস্থ্য খাতের যত কমিটি আছে, কোনো কমিটিতে কোনো নার্স নাই। তাহলে আপনার নার্সদেরও তো কিছু কথা থাকে, নার্সদের মাথায় আইডিয়া থাকে। নার্সদের কি নলেজ ছাড়া? নার্সদের নলেজ আছে, নার্সদের দক্ষতা আছে, নার্সদের অভিজ্ঞতা আছে, তাদেরকে আপনি কাজে লাগান। জাতীয় নীতিমালাগুলোতে নার্সদেরকে ইনভলভ করেন, তাদেরকেও বলার সুযোগ দেন। সবার মাথায় যে সব সময় ভালো বুদ্ধি আসবে, ভালো আইডিয়া আসবে এরকম না। একজন সাধারণ মানুষের মধ্য থেকেও ভালো আইডিয়া আসতে পারে। আপনি সবার এরকম অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এখন সংস্কারের বাংলাদেশ, এখন কিন্তু কোনো চাটুকারের বাংলাদেশ না, এখন কিন্তু কোনো স্বৈরাচারের বাংলাদেশ না। এখন সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এখন জাতীয় নীতিমালা হোক, মন্ত্রণালয়ের নীতিমালা হোক বা অধিদপ্তরের নীতিমালা হোক, যেখানেই হোক, কিন্তু আমি চাই যে আমরা শাসিত না হই, আমরা শোষিত না হই, আমরা একটা মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য আমরা অংশগ্রহণ করতে চাই, যেখানে আমাদেরকে কেউ শাসন করবে না, আমাদেরকে শোষণ করবে না, আমাদের অধিকারগুলো নিশ্চিত করবে। আমরা সুন্দরভাবে সুন্দর মন মানসিকতা নিয়ে রোগীর পাশে দাঁড়াইতে পারবো। আমরা চাই সেবা দিতে, আমরা চাই আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠী সেবা পেয়ে উপকৃত হোক। আমরাও চাই যে বিশ্বের দরবারে, বিশ্ব মানচিত্রে একটা সুন্দর জাতি হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক।